হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে। এটাকে আপনাদের দেশীয় ভাষায় কী মাছ বলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমরা এটাকে বাটা মাছ হিসেবেই চিনি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি। মাছগুলোকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে কিছু হলুদের গুঁড়ো ও নুন দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। অপরদিকে আমি ফুলকপি আলুগুলোকেও কেটে নিলাম। তার মধ্যে আমি হলুদের গুঁড়ো ও নুন দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে আমি দুইবার করে ভেজে নেব, যেহেতু মাছগুলো ছোট। মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর ওই ভেজে রাখা তেলে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে আমি এক এক করে তুলে নিলাম। এরপর ওই ভেজে রাখা তেলে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা ফুলকপি ও আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবং আমি ওই তেলেই কিছু পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপর আমি এক এক করে মশলা দিয়ে দিব। জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তার মধ্যে আমি কিছু পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা আলু ও ফুলকপি দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আলু ও ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে এলে আমি তার মধ্যে ঝোলের পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এরপর আমি এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। আমি মাছটিকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিব। এরপর পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে নিব। ধনেপাতা দিয়ে আমি রান্নাটা নামিয়ে নিব। আপনারা কমেন্ট করে জানাবেন আমার আলু ফুলকপির তরকারিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।